কার্পে নকটেম, কার্পে ডিএম তো শুনছেন মনে হয়, তার মানে হচ্ছে সিজ দ্য ডে, মানে দিনটাকে কাজে লাগাও। ওকে, আমরা করছি কার্পে নকটেম। নকটেম মানে হচ্ছে রাত। যেমন যেসব প্রাণী নিশাচর প্রাণী তাদেরকে বলে নকটার্নাল অ্যানিমালস। নকটার্নাল কথাটা যেটা মানে হচ্ছে নিশাচর, ওইটা ল্যাটিন নকটেম থেকে আসছে। নকটেম মানে রাত। সো কার্পে মানে সিজ, রাইট? সো কার্পে নকটেম মানে হচ্ছে সিজ দ্য নাইট, রাতটাকে কাজে লাগাও। আমরা রাতে ক্লাস করি, সো উই আর ডুইং কার্পে নকটেম। সো ছোট ছোট প্যাসেজ, ছোট ছোট প্রশ্ন। সো একটা প্যারাগ্রাফ পড়বো, সেই প্যারাগ্রাফ থেকে হয়তো আমরা দুইটা তিনটা প্রশ্ন সলভ করবো, আবার একটা প্যারাগ্রাফ পড়বো, সেখান থেকে হয়তো আমরা দুইটা তিনটা প্রশ্ন সলভ করবো, এইভাবে করবো আমরা, ঠিক আছে? প্রথম যে প্যারাগ্রাফটা আমরা পড়বো, প্যারাগ্রাফটা হচ্ছে হ্যারি হুদিনিকে নিয়ে। আপনাকে হ্যারি হুদিনিকে চেনেন? এই যে এই লোকুলটা হয়ে ঝুলে আছে বাদুরের মতো, এ হচ্ছে হ্যারি হুদিনি। হ্যারি হুদিনি হচ্ছে খুব বিখ্যাত একজন ম্যাজিশিয়ান ছিল, যার কাছ থেকে হচ্ছে পরবর্তী জেনারেশনের বড় বড় ম্যাজিশিয়ানরা আসলে ম্যাজিক শিখেছে বা পারফরমেন্স শিখেছে। সো লাইভ পারফরমেন্স ম্যাজিক, এগুলো হচ্ছে হুদিনি এনেছে। হুদিনি হচ্ছে ম্যাজিকটাকে একটা পারফরমেন্সে নিয়ে আসছে, পারফরমেন্স আর্ট, মানে সবার সামনে দাঁড়িয়ে একটা রিয়েল লাইফে রিয়েল সিচুয়েশনে ম্যাজিক দেখানো আর কি, স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে না। So, এটা হুদিনির কাজ। সো হি ওয়াজ ভেরি ফেমাস। তো হুদিনিকে নিয়ে এই প্যারাগ্রাফটা এবং এটার উপরে তিনটা ট্রু ফলস এন্ড নট গিভেন প্রশ্ন আছে। সো প্রথম প্রশ্নটা হচ্ছে হুদিনি ওয়াজ মোর সাকসেসফুল ইন ইউরোপ দেন ইন আমেরিকা। এখানে একটা তুলনা হয়েছে, কার সাথে কার তুলনা হয়েছে? ইউরোপের সাথে আমেরিকার তুলনা হয়েছে। সো আমাকে বলা হয়েছে যে হুদিনি ইউরোপে বেশি পপুলার ছিল আমেরিকার চাইতে। সো এই কম্প্যারিজনটা ক্লিয়ারলি থাকতে হবে প্যাসেজে। যদি কম্প্যারিজন থাকে তাহলে আনসার করতে পারবেন, যদি কম্প্যারিজন না থাকে তাহলে নট গিভেন দিতে হবে। ওকে, সো আমরা প্রথমে প্রশ্ন পড়ি, তারপরে আমরা প্যাসেজে যাই। সো আমরা প্রশ্নটা পড়ছি। আরেকটা প্রশ্ন পড়ি, 2 নম্বরে বলছে মেনি পিপল ওয়ার স্কেপটিক্যাল অ্যাবাউট হুদিনিজ এসকেপ অ্যাক্ট। স্কেপটিক্যাল মানে কি? ডাউটফুল। সন্দেহ করা। সো অনেকেই সন্দেহ করত হুদিনির এই এসকেপ অ্যাক্টের ব্যাপারে, তাদের ডাউট ছিল। স্কেপটিক্যাল অ্যাবাউট হুদিনিস এসকেপ অ্যাক্ট, যে সে পালিয়ে যাচ্ছে একটা জায়গা থেকে, ওকে, এটার ব্যাপারে তাদের ডাউট ছিল। লাস্ট প্রশ্ন হচ্ছে হি টুক লিগাল অ্যাকশন এগেইনস্ট দোজ হু ট্রাই টু কপি হিম। যারা তার এই পারফরমেন্স গুলোকে, তার ম্যাজিকটাকে কপি করার চেষ্টা করেছে, তাদের এগেইনস্টে সে লিগাল অ্যাকশন নিত। আচ্ছা, লিগাল অ্যাকশন কেমন হতে পারে? লিগাল অ্যাকশন কাকে বলে? অ্যারেস্ট করা বা সামথিং, কেস করা। কেস করে দেওয়া, রাইট? সে তো আর পুলিশ না, সে তো অ্যারেস্ট করতে পারবে না, তাই হ্যাঁ। না? বাট সে কেস করতে পারবে। ঠিক আছে, আসলে আমরা প্যাসেজটা পড়ি কি বলছে। হ্যারি হুদিনি ওয়াজ হাঙ্গেরিয়ান আমেরিকান ইলিউশনিস্ট। উনি একজন হাঙ্গেরিয়ান আমেরিকান ইলিউশনিস্ট ছিলেন। ইলিউশনিস্ট মানে কি? ইলিউশনিস্ট মানে হচ্ছে ম্যাজিশিয়ান। ইলিউশনিস্ট শব্দটার মানে হচ্ছে ম্যাজিশিয়ান। অ্যান্ড স্টান্ট পারফর্মার। স্টান্ট পারফর্মার, যেহেতু তার কাজগুলো ছিল পারফরমেন্স এবং খুব বিপজ্জনক, বিপজ্জনক যে কোনো কাজকে স্টান্ট বলে। নোটেড ফর হিজ সেন্সেশনাল এসকেপ অ্যাক্টস। নোটেড ফর মানে হচ্ছে পপুলার, সে খুব ফেমাস ছিল, পপুলার ছিল। কিসের জন্য? ফর হিজ সেন্সেশনাল এসকেপ অ্যাক্ট, তার এই যে বিভিন্ন জায়গা থেকে সে পালিয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই সেন্সেশনাল এসকেপ অ্যাক্টের জন্য সে খুব বিখ্যাত ছিল। হি ফার্স্ট অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, সে প্রথম মানুষের অ্যাটেনশন পেয়েছিল অ্যাজ হ্যারি হ্যান্ডকাফ হুদিনি। তার নামের মাঝখানে হ্যান্ডকাফ লাগাই দিছে, কারণ হ্যান্ডকাফ থেকে সে বের হয়ে আসতে পারে খুব সহজে। হ্যারি হ্যান্ডকাফ হুদিনি নামে সবাই তাকে চিনত। অন এ tour of Europe, ইউরোপে ঘুরে ঘুরে ম্যাজিক দেখাচ্ছিল। where he challenged police forces to keep him locked up, সে সব পুলিশ ফোর্সকে চ্যালেঞ্জ করলো যে পারলে আমাকে হাত করা দিয়ে আটকে রেখে দেখাও। soon he extended his repertoire include chains, শিকল, শিকল দিয়ে বেঁধে রাখলে সে বেরোতে পারে। রোপস স্লাং ফ্রম স্কাই স্ক্রেপার্স, স্কাই স্ক্রেপার মানে হচ্ছে সুউচ্চ বিল্ডিং, সুউচ্চ বিল্ডিং থেকে তাকে রশি দিয়ে ঝুলায় রাখছে, সেখান থেকে সে বের হয়ে আসছে। স্ট্রেট জ্যাকেটস আন্ডার ওয়াটার, স্ট্রেট জ্যাকেট, এই যে এখানে যে ছবিটা দিছি এটা হচ্ছে একটা স্ট্রেট জ্যাকেট। দেখেন হাতা টাতা সব একদম লাগানো, সাধারণত এটা ক্রিমিনালদেরকে পরানো হইতো, খুব ভায়োলেন্ট ক্রিমিনালস যারা হচ্ছে মানুষকে হঠাৎ করে আক্রমণ করতে পারে অথবা পাগল, মেন্টালি আনস্টেবল, তাদেরকে এই ধরনের জ্যাকেট পরানো হয়। এটা পরাইলে আর সে হাত টাত নড়াইতে পারে না। তো এইরকম একটা স্ট্রেট জ্যাকেট পরায় তাকে পানিতে ফেলে দিছে, সেখান থেকে সে বের হয়ে আসছে। অ্যান্ড হ্যাভিং টু হোল্ড হিজ ব্রেথ ইনসাইড এ সিল্ড মিল্ক ক্যান, একটা ক্যানের ভিতরে সে তার শ্বাস আটকে রাখছে। সো এইরকম বিভিন্ন ধরনের স্টান্ট সে করে দেখাইছে। তাহলে এখানে আমার যে প্রশ্ন ছিল, হুদিনি ওয়াজ মোর সাকসেসফুল ইন ইউরোপ দেন ইন আমেরিকা, তাহলে এখানে আমেরিকার কথা আছে, আমেরিকা শব্দটা আছে, ইউরোপ শব্দটাও আছে। তাহলে একের আনসার কি হবে? হোয়াট ডু থিংক? আনসার করেন। নট গিভেন। এটা নট গিভেন। হ্যাঁ, মনে হচ্ছে নট গিভেনই হবে, কারণ হ্যাঁ, এক্স্যাক্টলি নট কোনো গিভেন। কম্পারিজন এখানে নাই। রাইট, এখানে কম্পারিজন নাই। এক্স্যাক্টলি কোথায় বেশি পপুলার এটা কম্পারিজন নাই। আমেরিকাতে সে মানে হাঙ্গেরিয়ান আমেরিকান, সে আমেরিকার মানুষ। ইউরোপেও সে ট্যুর করেছে, সেখানেও সে অনেক পপুলার ছিল, কিন্তু কোথায় বেশি ছিল এরকম কোনো কথা আমরা এখানে পাই। তাহলে এক নম্বরের আনসারটা আমরা নট গিভেন দিচ্ছি। আচ্ছা, 2 নম্বরে বলছি মেনি পিপল আর স্কেপটিক্যাল, মানে সন্দেহ করতেছিল মানুষ, এরকম সন্দেহের কথা এখন আমরা পাইনি। আচ্ছা, তারপরে কি বলছে? In 1904, thousands watched as Houdini tried to escape from special handcuffs commissioned by London's Daily Mirror newspaper. 1904 সালে সে হ্যান্ডকাফ থেকে বের হয়ে আসছে, যে হ্যান্ডকাফটা কমিশন করা, মানে কমিশন বাই মানে হচ্ছে স্পেশালি অর্ডার দিয়ে বানানো, কাস্টম মেড, রেডিমেড না। ডেইলি মিরর নিউজপেপার, একটা নিউজপেপার, তারা কি করেছে? লন্ডনের নিউজপেপার, তারা স্পেশালি অর্ডার দিয়ে হুদিনের জন্য হ্যান্ডকাফ বানায় আনছে। সেই হ্যান্ডকাফ থেকেও হুদিনি এসকেপ করেছে হাজার হাজার মানুষের সামনে। Another stunt saw him buried alive, তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। আর বারিড মানে কবর দেওয়া। Only just able to claw himself to the surface, কবর থেকে সে নখ দিয়ে মাটি খুঁড়ে সে বের হয়ে আসছে। While many suspected, যদিও অনেকে সাসপেক্ট করেছিল, that these escapes were faked, অনেকে ধারণা করছিল যে তার এই এসকেপ গুলো আসলে ফেক। Houdini presented himself as the scourge of fake magicians and spiritualists. স্কার্জ, স্কার্জ মানে হচ্ছে কার্স, অভিশাপ। সে ছিল ফেক ম্যাজিশিয়ান এবং ফেক স্পিরিচুয়ালিস্ট। স্পিরিচুয়ালিস্ট মানে হচ্ছে দরবেশ, বাবা, সাধু, ঠিক আছে? তো ম্যাজিশিয়ান এবং স্পিরিচুয়ালিস্ট যারা ফেক, তাদের জন্য ছিল হুদিনি ছিল একটা অভিশাপের মতো। প্রশ্ন হচ্ছে মেনি পিপল ওয়ার স্কেপটিক্যাল অ্যাবাউট হুদিনিজ অ্যাক্ট, হুদিনিজ অ্যাক্টের ব্যাপারে অনেকে স্কেপটিক্যাল ছিল। আনমিউট করে বলেন আনসার কি হবে? ট্রু হবে। ট্রু।
কিভাবে? স্যার এখানে তো বলতেছে যে ও স্কেপ করতেছিল, এটা সবাই সন্দেহ চোখে দেখতো আর কি। এই যে সাসপেক্টেড বলেছে তাই না, সাসপেক্টেড Suspected, কথাটা, হ্যাঁ। সাসপেক্টেড কথাটা আছে এখানে, সাসপেক্ট করেছে সবাই যে তার এটা হচ্ছে ফেক, মিথ্যা কথা, মানে মিথ্যা হ্যাঁ। বানোয়াট একটা এসকেপ করতেছে সে। অ্যাবসলিউটলি দ্য রাইট আনসার ইজ ট্রু। ভেরি গুড। ওকে, নাম্বার 3, হি টুক লিগ্যাল অ্যাকশনস। দেখি লাস্ট অংশটা পড়ে কি বলছে। অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য সোসাইটি অফ আমেরিকান ম্যাজিশিয়ান, সে ছিল আমেরিকান ম্যাজিশিয়ান সোসাইটির প্রেসিডেন্ট। হি ওয়াজ কিন টু আপহোল্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ডস। সে প্রফেশনাল স্ট্যান্ডার্ড ধরে রাখতো, প্রফেশনাল স্ট্যান্ডার্ডকে সমুন্নত রাখতো। আপহেল্ড মানে সমুন্নত রাখা, বজায় রাখা। এক্সপোজ ফ্রডুলেন্ট আর্টিস্ট, এবং যারা ফ্রডুলেন্ট আর্টিস্ট ছিল, ভুয়া আর্টিস্ট ছিল, তাদেরকে এক্সপোজ করে দিত। হি ওয়াজ অলসো কুইক টু সু এনিওয়ান হু পাইরেটেড হিজ স্টান্টস। সো সে কেউ যদি তার স্টান্ট গুলোকে পাইরেট করতো, পাইরেট করা মানে কি? পাইরেট করা মানে হচ্ছে চুরি করা কি? কপি করা, রাইট। আর Copy সু মানে কি? সু মামলা করে দেওয়া, তাই না? মামলা ঠুকে দিত। তাহলে কেউ যদি তাকে কপি করতো তাহলে সে মামলা ঠুকে দিত। তাহলে 3 নাম্বার আনসার কি হবে? ট্রু। Absolutely, he took legal actions against those who tried to copy him. Absolutely right. Good job. All right. Okay. Thank you so much for joining. আপনারা প্র্যাকটিস জারি রাখেন, স্পিকিং ভিডিও প্রেজেন্টেশন পাঠাবেন সবাই। All right. রিডিং যেভাবে করাচ্ছি বাসায় এভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। You guys will succeed. Okay. I believe in you guys.